আল্লাহ জানতো আমরা খাদ্য যেরকম হইব, আপনার খাদ্য যেরকম হইব। মানুষের প্রতি কোনো দয়া নাই, মায়া নাই। দেখেন নাই 17টা বছর একবার ভোট দিয়া ক্ষমতাত বয়াইল দেখিয়া, এরপরে কি এর ভোট, কি এর কি কারবার এই জানজাতিয়া দল আর স্বার্থ চায় না। এরপরে আগের দিন বেড়াইয়া কইল আমরা ফালাই না, দুপুর বেলাও কইল ফালাই না, কতক্ষণ পরে নাই ঠিক কি কামবার কি বাংলাদেশের মানুষ যেটা কয় এটা করে না, যেটা করে এটাকে কয় না। ঠিক নি রে? কইছে পালাই না, কতক্ষণ পরে বিচাইরা পাওয়া গেল না। আচ্ছা, এই যে বাংলাদেশে একদল মানুষ চলে, আমি কিন্তু এতে খুশি না। কেন? যে এই মানুষগুলারও মেধা আছে, যোগ্যতা ছিল, হয়তো কাজে লাগাইতে পারে না, কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন কোনো দেশ নাই যে সরকার বদলের পরে 330 জন লোক, আমলা কামলা, বড় বড় অফিসার সব একলগে ভাগ্যে গেছে গা, এরকম পৃথিবীতে একটা দেশও নাই। ঠিক কিনা? তো ভাগন লাগলো করে মনে করেন আমি যে এখন আইলাম, এবার আমার লোকে দেখা করতে চায় না কেড়ে, অবশ্যই এবার এমন কোনো কাম করে রাখছে যে আমার আর সামনে আইতে শরম করে। এবার আমার লোকে এবার বাইতেছি আমি, এবার দৌড়াই যাইব, হুজুর আইসেন কবে ধরে দেখি না, আইয়ান বন কি থাকাইবেন কর, এটা না কই এবার গেছে ভাগ্যা। তৈলে বুঝে গেল এবারে নিশ্চয়ই এমন কোনো কাম করছে যেটা আমার সামনে আইতে এবার শরম করে। ঠিক নাকি ডর করে কি ডরও করতে পারে কেন? হয় ডরাইছে, না হলে শরম পাইছে না। এইটা তো ঠিক না ভাই সাহেব, এটা ভাই সাহেব ঠিক না। একজন আইবো, আরেক দল যাইবো, ওখানে ভাগ্যা যাই কেউ লাগবে দেশ হালাই দিয়া। এরকম আমি করতাম কি এই কাম, যেই কাম করলে আমি দেশ হালাইয়া ভাগ্যা যাই কেমন লাগে? ঠিক কিনা কম? বাড়ি ঘর হালাইয়া ভাগ্যা যাই কেমন লাগবে? এই কাম আমার করণের ঠেহারা গীতা আজ আসি কালু খানাই ভট্টুরি একদিন বেরো জিজ্ঞা কয়দিনের জিন্দগি। এই যে আমরা আব্দুল মতিন খসরু এমপি সাহেব ছিল, এবারে ইনুস সাহেব হাসান সাহেব এই তো জিন্দগি। তার আল্লাহ ওদের রাস্তার দুই সাইডে এই সিটা সিটা খেলি থাকতো পতাকা লইয়া। তারা এই রোদের ভিতরে সিটা সিটা ফলা ভাই সেগুলো মাইয়া ফান বেহুশ হয়ে যেতেছে, ফানি টানি ডাইলে আবার এনে খারাপ করাইতে আছে। এমপি সাহেব মন্ত্রী সাহেব গেটের পরে গেট করতে আছে। এখন যদি 5000 গেটও করেন, 5 কোটি মানুষও দাঁড়াই থাকে, খসরু সাহেব চিন্তা তো করেন না কি চাইছিলেন দুনিয়ায় খাইয়া গেলেন বড়বড়াইয়া কত। চিন্তা তো করেন না, এটা থাকার জায়গা না, তো এটা থাকার জায়গা না, এখানে থাকতে পারবেন না। সুতরাং কাজ করতে হবে মানুষের মতো। কার মতো? মানুষের মতো। আপনি মরলে এই গ্রামে যদি একটা মানুষ আহায় না কইল, তো এই জিন্দিগিটার কি দাম? এটা ঠিক কি দেখো, আমি মরে গেলাম গা, আরে না গাইছের হিসাব দিলে নাই রে, তো দূর কথায় যদি মেসের মুহে দিয়ে না গিয়ে তো জিন্দিগিটার কোন দাম আছে নি? ঠিক কি না কও? জিন্দিগিটার কি দাম আছে? কি হলো টেহা দিয়ে কিটা করবে? আরে আপনার মসজিদে যে প্রত্যেক বছর টেহা দিত রে, জালোয়ারে দুবিলে নাই রে, এই কথাটা কেমন লাগবে বলছে? তো এনে জিন্দিগিটার দাম নাইলে আপনার 500 কোটি টেহা হইলে লাভ কি আমরা? ঠিক আছে? আবার কইও না কালেকশন করে লাইতেছি এমনি এবার দিব, ওইটা চিন্তা করা দরবার দিবেন না? দিব, হ্যাঁ দিব, হ্যাঁ একটু আগ্রহী রাখলাম আর কি, কারণ বারান্দাটা করণ লাগবো তো, একটু কোনাকাঞ্চি বাইরে আগ্রহী রাখলাম ইনশাল্লাহ। মার হাবা কয় না তো, জোরে কয় না মার হাবা। আয়ো আপনার আমার ঘরের মানুষ, নাগাইতে বালা করে জোরে বালা বেড়ায় তাগিলা দিনের বেড়াইতে ডাক দিলে নাগাইতে হেন্দা নাইগর উত্তর ভারত তারা হুমছে, নাইগরের তা বালা করে ডাক দিলে দক্ষিণা বাতাস থাকলে, দক্ষিণ ফেল যাওয়ার না বাতাস, উত্তর ফেল বাউন্ন বাতাস থাকলে নাগাইশের তারা ডাকটা বেড়ে শৈল গিয়া বাড়ি খেয়েছে। সেই দিনটা গেছে। এখন আমরা সমাজ, সভ্যতা, ভদ্রতা সব বিনাশ হয়ে গেছে। মালিক চিনলো, আর আপনি যেই আল্লাহ আপনারে বানাইলো, খাওয়াইলো, সন্তান দিল, আকাশ দিল, খুঁটি ছাড়া জমিন দিল, সমতল করে কত নিয়ামত আল্লাহ দিছে, কোনটা আপনি অস্বীকার করবেন? এত তান কাইয়া আল্লাহকে ঘুমাস না, সারা রাত ঘুমা, ফজরের টাইমে চালাইস, আপনি হেডেও পারলেন না। আল্লাহকে উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো,
আমরা কই আল্লাহ থেকে জানোয়ার, কয় না, বল হুমা দল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা কও? তুমি আল্লাহ চিনো না, তুমি তোমার মালিক চিনো না, মালিকের প্রতি তোমার দায়িত্ব পালন করতে পারো না। তুমি কিসের মানুষ? হাত থাকলে, পাও থাকলে, নাক থাকলে, চোখ থাকলে, মুখ থাকলে মানুষ হয় না। তোমার যেমন চোখ আছে, তোমার তে বড় বড় দুইটা চোখ দো গরুরও আছে। তোমার যেই রকম কান আছে, এর চাইতে বড় বড় দুইটা কান দো গরুরও আছে। তোমারে তো কেউ গরু কয় না, তোমারে মানুষ কয়। সুতরাং তোমার চাল চলন, আচার ব্যবহার, কাজকর্ম সব কিছু দিয়া তোমারে মানুষের পরিচয় দিতে হবে, ঠিক কিনা? আমরা নিকৃষ্ট, জানোয়ারের তে খারাপ আমাদের। আজকে আমরা মানুষ নাই, আমরা পশুর মতো হয়ে গেছি। এরপরে পশুর তে খারাপ হয়েছে আল্লাহ কয়। একটা কাউয়া, কাক, কাক আগে দেখতাম একটা কাক যদি মারা যেত, দুনিয়ার কাক এখন আইয়া সেটা সারি কা 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 কা, আরে এখন তো কাউয়া গেলে কোনো কাউয়া বোধহয় মরছে। মানুষ আন্দাজ করে কই আলাইতো যে এত কাউয়া আইছে, নিশ্চয়ই কোনো কাক টাক বোধহয় মরছে। গিয়া দে হ্যাঁসাই একটা কাক মরে রয়েছে, আর সারিগুন্দা বাহি কাউয়ারি কা কা করতে আছে, সুখ পালন করতে আছে। আর এই বাংলাদেশে আমরা দেখেছি ক্ষমতার মসনদ পাকাপুক্ত করতে গিয়া খোদের রাজধানীতে ঢাকায় মানুষরে ফিটাইয়া মাইয়া ওই মানুষের উপরে নাচছে। আমরা বাংলাদেশের মানুষ, এটা আমরা দেখছি, ঠিক কিনা? একটা কাউয়া মারা গেলে দুনিয়ার কাউয়া একখান হয়ে গেছে গা। আর মানুষ মরলে মানুষের লাশের উপরে উঠতে না, নাচ। আরে কুত্তা নারে ফিরতো লইল মানুষ আগে কইছে, রে তোরা কি শুরু করছো, কুত্তাটা কি তোরা ভাইরে দিবি? তোরা মুরব্বীরা ডাক দিছে। এখন এই জায়গাটাও নাই, আমরা কোন জায়গা গিয়ে আটকাইছি আবার চিন্তা কর। টাকা হইছে, পয়সা হইছে, বাড়ি গাড়ি ঘর দরজা হইছে, মানুষ হইতে পারি নাই। আমরা মনুষ্যত্বের বিক্রি করে দিয়েছি, কপাল খারাপ। এই জন্য আল্লাহর নবী হাদিস শরীফে আসছে, একটা কারণ ছাড়া আর একটা কারণ হয় না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন দেখবা তোমরার ভিতরে 5টা জিনিস, কয়টা কথা না, কয়টা? যখন দেখবা তোমরার মাঝে 5টা জিনিস বেশি বাইরে গেছে, তখন বুঝবা তোমরা ধ্বংস। কথাটা কইতে আছে কার লগে? যারা মক্কা শরীফতে মদিনা শরীফ গেছে তারারে কয় মুহাজির। কি কয়? যারা হিজরত করছে অর্থাৎ মক্কা সাইরা মদিনায় চলে গেছে তারারে কয় মুহাজির। আর যারা মদিনায় সাহায্য করছে তারারে কয় আনসার। সুবহানাল্লাহ কয় না? আমরা দেশে আনসার আছে না? আনসার মানে কি? সাহায্যকারী। আনসার মানে কি? সাহায্যকারী। তো আমরা মক্কাতে একদল মানুষ গেছে মদিনায়, যারা মক্কাতে গেছে তারারে কয় মুহাজির। অর্থাৎ দেশ সাইডে যারা গেছে হিজরত কইরা যারা গেছে তারারে কয় মুহাজির। আর যারা তারারে সাহায্য করছে তারা হইল মদিনার, তারারে নাকি তা কয়। হ্যাঁ মাশাআল্লাহ, আমরা দুইটা জিনিস শিক্ষা লেছি না, মুহাজির আর আনসার। তো মুহাজির যারা যারা হিজরত করছে তারারে নবীজি ডাক দিছে, ও সবে দিকে আসো। তো সবাই আসছে পরে নবীজি কখনো 5টা কাজ এমন আছে এইটার ভিতরে যদি তুমি 2 কাজে গাও ধ্বংস, তুমি ধ্বংস। আচ্ছা, এই কথাটা হলনের পরে যারা ইমানদার তারা নাই আর এবার একটা সিফা দিয়া লাউন লাগবো। নবীজি কইছে 5টা জিনিসের ভিতরে ঢুকলে আমার বিলে ধ্বংস। আরে এই 5টা জিনিস জানি কি তারি, এই চিন্তাটা মাথাত লগে লগে আউন লাগবো। আইসিনি আপনারা? তাহলে বোঝা গেল আপনারা ইমানদার। যদি এই চিন্তা আইয়া থাকে যে নবীজি কইছে 5টা জিনিসের ভিতরে ঢুকা গেলে গা তারার বিলে ধ্বংস, আমি জানি এই 5টার ভিতরে ঢুকছি নি রে। আচ্ছা, একটা একটা করে হুজুরে কোক, আমিও কিন্তু নিজে নিজে মিলাই লই। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। 1 নম্বরে জিনা, 1 নম্বরে অবৈধ মেলামেশা। স্বামী আর স্ত্রীর ভিতরে মেলামেশা করা, এইটা হইল বৈধ মেলামেশা। কোরআন সুন্নাহ মতো আল্লাহর দেওয়া বিধান, নবীর দেওয়া তরিকা অনুযায়ী বিবাহ হইছে, তুমি মেলামেশা করতে পারবা। আর বিবাহ ছাড়া মেলামেশা
এইটারে কয় জেনা। এইটা যখন সমাজে বাইরা যাবে তখন মনে করলা ধ্বংস। এমন নবীজি কয় এমন এমন রোগ হইব যেই রোগের নাম তোমরা জীবনেও শুনছ না। এরকম নতুন নতুন রোগ আছে নাকি নাই? এই যে গত যে করোনা গেল, এর আগে করোনা শুনছেন? কারা কারা হাত তুলেন? আপনি শুনছেন? আমির ভাই শুনছেন? সুলমান শুনছো তো? কেউ শুনছে? আদালা ভাই শুনছে? আমিও শুনছি না। করুণা কি এটা শুনছি না। আগে করুণা একটা শব্দ জানতাম। করুণা মানে মায়া দেখানো, ভালোবাসা, আন্তরিকতা। এই যে করুণা যে ভাইয়া হে করুণা, এই 4 বছর শুনলাম। এইটা নবীর কথা ধরো, নবীর কথা ধরো। নবীজি কইছে, আমি কই না তো। নবীজির কথা নেন, আমি ফইটা হলাইতে আছি। নবীজি কইছে যখন তোমরা সমাজের ভিতরে অবাধ মেলামেশা হয়ে যাবে, জামাই বিদেশ, বেডি গেছে আরেকবার লোকে ভাগ্যা আছে নেই কারবা, তারপরে মাইয়ার বিয়ে হইছে না, কোন ফলার লোকে ভাগ্যা গেছে গা, এরপরে গিয়ে এই অসভ্য কাজ কারবার, অবৈধ মেলামেশা, কোনো সমাজের ভিতরে শান্তি শৃঙ্খলা নাই, এরকম সমাজ যখন হইছে নি, এই নবীজি কইছে এইরকম একটা দিন আইব। আর যেই দিন এরা বাইরে যাইব গা, মনে করলা তোমরা ধ্বংস, তোমরা ভিতরে এমন রূপ দেখা দিব জীবনে এই ডাকের নাম তোমার আব্বাই শুনছে না, দাদাইও শুনছে না, তুমিও শুনছো না। নতুন নতুন রূপ দেখা দিব। নতুন নতুন রূপ দেখা দিছে, এইডস দেখা দিছে, করোনা দেখা দিছে, আফ্রিকা ডেঙ্গু। ডেঙ্গু কত মশা কামড়াইয়া হুলাই লইল, কি ধরে পুরা প্রিন্ট বানাই নিছে, প্রিন্ট কামড়াইয়া সাদা বাড়াটা লালে লাল, ফোটা 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 ফোটাটা শৈল কামড়াইয়া হুলাই নিছে, কিন্তু ডেঙ্গু ডেঙ্গু হইছে না।